ওম শান্তি ১৩-৩-১৯৬৯ অব্যক্ত মুরলী প্রেম ও শক্তির গুণের সমতা। বাবা বলছেন এই মুরলীতে, তুমি কি স্মৃতির যাত্রায় বসে আছো? স্মৃতির যাত্রাতেও কোন গুণে স্থির হয়ে আছো? স্মৃতির যাত্রায় থাকাকালীন কোন গুণটি তোমার মধ্যে প্রধানত ইমার্জ হয়ে আছে চেক করো। এই মুহূর্তে তোমার মধ্যে কি গুণ ইমার্জ আছে? এই সময়ে সবাই ভালোবাসার এক বিশেষ অবস্থায় আছে, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুসারে ভালোবাসার পাশাপাশি শক্তির স্বরূপ হওয়া দরকার। তুমি কি দেবীদের চিত্র দেখেছ? তোমরা দেবীদের জড়মূর্তিকে কখনো খেয়াল করেছ? দেবীদের জড়মূর্তির প্রধান বৈশিষ্ট্য কি হয়? তোমরা কখনো এই জড়মূর্তির চিত্রগুলোকে মনোযোগ সহকারে দেখেছ? কালী ছাড়া অন্য সকল দেবীর চোখ সব সময় ভিজে থাকে। তাদের চোখ যেমন প্রেমে ডুবে থাকার চিত্র তুলে ধরে, ঠিক সেভাবে তাদের মুখমণ্ডল, তাদের মুখ এমনভাবে তৈরি করা হয় যাতে সেই মুখে শক্তির ছাপ দেখা যায়। চোখে ভালোবাসা, দয়া, শীতলতা, আর এই একদিকে যেমন চোখের মাধ্যমে মাতৃস্নেহের মূল্যবোধ দৃশ্যমান হয়, তো তাদের দাঁড়ানোর ধরন এবং তারা যে অস্ত্রশস্ত্রকে ধারণ করেছে তা তাদের আত্মিক শক্তিকে প্রদর্শন করে। একদিকে প্রেম স্বরূপ, অন্যদিকে শক্তি স্বরূপ। একইভাবে তোমাদের মধ্যেও এই প্রেম এবং শক্তি উভয় গুণাবলী যেন সমান থাকে। যেমন শক্তির এক রূপ, তেমনি একটি ভালোবাসারও স্বরূপ হয়ে থাকতে হবে। কিন্তু দুটোর ব্যালেন্স অবস্থা, দুটোর সমান অবস্থা এখনো বাচ্চাদের মধ্যে দেখা যায় না। কখনো তোমরা ভালোবাসার তরঙ্গে থাকো, আবার কখনো শক্তির আকারে। উভয়েরই একসাথে সমান অবস্থা তোমাদের স্থিতিতে এখনো পর্যন্ত দেখা যায় না। এটি শক্তির চূড়ান্ত পরিপূর্ণতার লক্ষণ। প্রেম এবং শক্তির সমতা একই সময়ে স্থিতিতে। বাপদাদা এখন তার সন্তানদের মস্তকে কি দেখতে পাচ্ছেন? তো তোমাদের মাথায় বাবা কি দেখতে পাচ্ছেন? তোমরা কি নিজের ভাগ্যের সে তারা দেখতে পাচ্ছ? তোমাদের মস্তকে সৌভাগ্যের তারাটি জ্বলজ্বল করছে, এটা তোমরা অনুভব করছো? তিনটি সম্বন্ধ থেকেই তিনটি জিনিসই দেখা যাচ্ছে। প্রথমটি ভবিষ্যতের, দ্বিতীয়টি বর্তমান সৌভাগ্যের, আর তৃতীয়টি পরমধামে তোমাদের আত্মার সম্পূর্ণ অবস্থার তারা। এই তিনটি তারাই দৃশ্যমান হচ্ছে তোমাদের মস্তকে। এই তিনটি তারার দিকেই তাকাতে হবে সর্বদা তোমাদেরকে। মাঝে মাঝে মেঘ আসে তারার মাঝখানে, কখনো কখনো তারারাও তাদের স্থান পরিবর্তন করে, কখনো কখনো তারারা ভেঙেও যায়। এখানেও বাচ্চারা জায়গা পরিবর্তন করে, কখনো কখনো ভেঙেও যায় কোনো কোনো বাচ্চা। কখনো তারা খুব উঁচুতে অবস্থান করে, কখনো মাঝখানে, কখনো নিচে অবস্থান করতে দেখা যায় বাচ্চাদের। এইভাবে জায়গাটিও এখনো পরিবর্তন হয়, যেটা একেবারে হওয়া উচিত নয় এখনকার সময় অনুসারে। যদি তুমি জায়গা পরিবর্তন করো তাহলে এগিয়ে গিয়ে অবস্থান করো, উপরে অবস্থান করো, কিন্তু নিচে নেমো না। সর্বদা অবিনশ্বর নিখুঁত অবস্থায় আহরণ করতে থাকো। এমন একজন অচল উজ্জ্বল তারকা হওয়া চাই বাচ্চাদের এখন। ভাঙনের তো কোনো প্রশ্নই আসে না। অন্যান্য জায়গা থেকে পরিবর্তনের অভ্যাস দূর করতে হবে। কুমারীদের রেজাল্ট কি? তোমাদের কেমন মনে হয় তোমরা কোন জায়গায় আছো? কোন বিশেষ বিষয়ে তোমরা নিজেকে এগিয়ে আছো বলে মনে করো?
স্মৃতির যাত্রায় বাবা বলছেন একটু অভাব আছে। অমৃত বেলার সময় স্মরণের অভিজ্ঞতা খুব বেশি হয় না। তাই যেমন সাকার স্বরূপে বাবা বাচ্চাদের খোলা আকাশে বেড়াতে নিয়ে যেতেন, অ্যা তিনি বাচ্চাদের লক্ষ্যও দিতেন, সেটা পূরণও করাতেন। অ্যা অ্যা তিনি বাচ্চাদের যোগের অভিজ্ঞতাও দিতেন। একইভাবে কুমারীদের জন্য যারা নিমিত্ত আছেন, তাদের উচিত আধ ঘন্টা তাদের নির্জনে হাঁটানো। যেমন আদিতে বাচ্চারা আলাদাভাবে সমুদ্রের তীরে গিয়ে বসতো, কেউ এখানে কেউ সেখানে বসতো। এখনো বাচ্চাদের এইভাবে অনুশীলন করাও। এখন তো ছাদগুলো অনেক বড় বড় হয়। বাবা বলেছেন স্মরণে হাঁটাহাঁটি করো এবং হাঁটাহাঁটি করাও। সন্ধ্যাবেলা এই সময় ৭টা থেকে ৭:৩০ পর্যন্ত বিশেষভাবে ভালো একটা সময়। ঠিক যেমন অমৃতবেলার সময় সাত্ত্বিক হয়, তেমনি এই সন্ধ্যাবেলার সময়ও সেতপ্রধান হয়। একই সাথে সমাবেশে, সংগঠনে যোগ করো আর মাঝে মাঝে কমেন্ট্রি করো। তাতে যদি কারো বুদ্ধি এখানে সেখানে বিক্ষিপ্ত থাকে, তাহলে মনোযোগ আকর্ষণ হবে তাদের। যোগের বিষয়ে এখনো ঘাটতি আছে। এই জীবন অতীন্দ্রিয় সুখ, অতীন্দ্রিয় আনন্দ উপভোগ করবার জন্যে। যেমন বাপ-দাদা বেড়াতে আসেন পরমধাম থেকে, সূক্ষ্মবতন থেকে, তেমনি বুদ্ধির যোগের শক্তি দিয়ে তোমরাও বেড়াতে যেতে পারো। যখন তোমরা স্মরণের যাত্রায় আহ, এই অভিজ্ঞতা অর্জন করবে, তখন এই সুপ্ত অবস্থার প্রভাব তোমাদের চোখ এবং আচরণের মাধ্যমে দৃশ্যমান হবে। কুমারীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ভীষণ ভালো। আরও একটা বিষয় মনে রাখতে হবে যে একে অপরের সংস্কার জানার পর তোমাদের সকলকে একে অপরের ভালোবাসায় একে অপরের সাথে মিলেমিশে বসবাস করতে হবে। যেমন যখন কারো প্রতি বিশেষ স্নেহ থাকে, তখন আমরা তাদের সাথে খুব ভালোভাবে মিশে যাই। একইভাবে সকলের সাথে একে অপরের সাথে মিলেমিশে থাকতে হবে। যখন কুমারীরা এই ধরনের সংস্কার মিলন করবে, তখন আরও বেশি কুমারীরাও সেবামূলক কাজে সহায়ক হয়ে উঠবে। আর যে নিমিত্ত হয় সেও তার ফল পায়। সে অনেক তরুণীদের মধ্যে উৎসাহ এবং অগ্রগতি আনার এক অনন্য উদাহরণ। সাকার এবং নিরাকার উভয়ই যত উৎসাহের সাথে এই প্রোগ্রামটি করেছে, ততই এর প্রভাব দেখাতে হবে তোমাদের। নিমিত্ত অনেক মেয়ের উন্নতির কারণ হতে পারো। তোমরা তোমার হামজিন্সদের পতন থেকে বাঁচাতে পারো। বাপদাদার কুমারীদের প্রতি অনেক স্নেহ, কারণ বাপদাদা হলেন পরম পবিত্র আর কুমারীরাও হলেন পরম পবিত্র। তাই পবিত্রতাই পবিত্রতাকে আকর্ষণ করে। বর্তমান সময় এটি প্রধান গুণ যা প্রয়োজন। প্রত্যেক মহারথীদের কর্তব্য হলো তার গুণাবলী অন্যদের মধ্যে জাগিয়ে তোলা। জ্ঞান যেমন দান করতে হয়, তেমনি গুণাবলীও দান করা উচিত। জ্ঞান রত্ন দান করার কারণে যেমন তোমাকে মহারথী বলা হয়, তেমনি গুণ দানও অনেক বড় দান। জ্ঞান বিতরণ করা সহজ, গুণ দান করার জন্য একটু কঠোর পরিশ্রম করা প্রয়োজন। গুণ দানের ক্ষেত্রে সকল মহারথীদের মধ্যে কে একজন নম্বর ওয়ান? জানকী দাদি জনক। এই গুণটি তার মধ্যে বিশেষভাবে আছে। এই গুণটি সকল বাচ্চাদেরকেও নিজেদের মধ্যে ধারণ করা উচিত। বাচ্চাদের একে অপরের কাছ থেকে এই গুণাবলী অর্জন করা উচিত। আচ্ছা, ওম শান্তি।